আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন, আজকে আমি আপনাদের সাথে একটা করলা ভাজির রেসিপি নিয়ে এসেছি শেয়ার করব বলে। তো আমি আগেই গরম তেলের মধ্যে সামান্য কিছুটা পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা ভাজি করব আমি ভাজা ভাজা করে। এটা পুরনো ঢাকায় এই ভাজিটা খুব বেশি খায়। তারপরে আমাদের দেশে বিহারি আছে না, বিহারি পল্লীতেও আমি দেখেছি, এটা ওরা খুব খায়, আমরাও খাই, আমরাও খুব এটা ভাজি করি। আমি এখানে একটু হলুদ দিয়ে দিব। আমার করলা ভাজি করলাটা একটু পরিমাণে বেশি, সেজন্য আমি বড় হাঁড়ি নিয়েছি, বড় একটা কড়াই। দেখুন, চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিয়েছি। আমি এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখন করলাটাও অ্যাড করে দিব। আমার পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকতেই আমি করলাটা অ্যাড করে দিব এখানে, কেন আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আর আগে একটুখানি অল্প করে একটু পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছিলাম, হালকা লাল, বেশি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অনেকগুলো করলা নিয়েছি আজকে ভাজি করার জন্য। দেখুন, আমি করলা ভাজিটা নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এটা ঢেকে দিব। চুলার আঁচটা কিন্তু আমি খুব বাড়িয়ে রেখেছি। দেখেন, আমি 5 মিনিটের মতো চুলার আঁচটা এবার বাড়িয়ে রাখবো। এই পর্যায়ে আসতে ভাজিটা দেখুন এখনও কাঁচা কাঁচা। আমি এখন ভাজিটা আরেকটা প্রসেসিংয়ে চলে যাচ্ছি, কারণ আজকে আমার এই ভাজিটা ভাজা ভাজা হবে একদম। দেখুন, আমি বেশ বড় একটা ফ্রাই প্যান এখানে বসেছি। ফ্রাই প্যান না, ঠিক কড়াইয়ের মতো এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ এই ভাজিটা তেলটা একটু বেশি লাগে, ভাজা ভাজিটা। তেলটা গরম হলে আমি করলাটা এখানে ঢেলে দিব। এই যে দেখেন, আমি এখানে এই ফ্রাই প্যানে করলাটা ঢেলে দিয়েছি, এটা ভাজা করার জন্য। একটু পরে পরে নেড়ে দিব এইভাবে উল্টিয়ে দিব আর কি। দেখুন, আমার করলা ভাজিটা হয়ে গেছে, ভাজা করে ফেলছি আমি। এরকম ভাজা করে করলা ভাজি করে খেয়ে দেখবেন, খুবই মজা, খুবই টেস্টি একটা ভাজি। আমি আপনাদেরকে দেখালাম ওই যে চিংড়ি মাছ দিয়ে, করলা, আলু দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, সামান্য একটু হলুদ দিবেন, বাস। ভাজি করে খেয়ে দেখবেন। গরম ভাত, পান্তা ভাতের সাথে খুব করলা ভাজি খুব যায়। খেয়ে দেখবেন, তারপর না হলে আমাকে কমেন্ট করে জানাবেন যে উনি কী খায় এগুলা। তো এই করলা ভাজি রেসিপিটা আমি আমার কয়েকজন ফ্রেন্ড আছে, যেমন আমার নিজস্ব কাছের কয়েকজন আত্মীয় স্বজন আছে, তারা আমাকে প্রায়ই বলে যে আন্টি, আপনার করলা ভাজির এই রেসিপিটা একটু দিবেন। তারপরে আবার অনেক ভাবিরাই বলে যে ভাবি, আপনার এই রেসিপিটা একটু দিবেন, আপনার এই ভাজিটা অনেক ভালো হয়, খেতে অনেক মজা। তো আমি আজকে দেখালাম। দেখেন, এখানে কিন্তু তেল নাই, দেখেন একদম আমি এমনভাবে তেল দিয়েছি যাতে তেল বেশি নাই। তো আপনারা করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।